এই বক্তৃতা শুনেছেন আপনারা আমাদের। 7ই জানুয়ারি আগে আমরা বহুবার বলেছি, জনগণ ঐক্যবদ্ধ হলে, জনগণের উত্থান ঘটলে এই যে ফ্যাসিস্টরা, শাসকরা পালানোর জায়গা পাবে না। অনেকে পালানোর জায়গায় এখনো পাচ্ছেন, ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছেন না? তার মানে পালানোর জায়গা পাওয়া যাচ্ছে, এর অর্থ হচ্ছে শাসকের পতনের পরেও এখনো ব্যবস্থার মধ্যে এমন অনেক লোক আছে যারা এই সমস্ত খুনিদের পালিয়ে যেতে সাহায্য করে। কাজে এই ব্যবস্থাটা বদল ঘটাতে হবে। ব্যবস্থার বদল না ঘটলে এই ব্যবস্থাই আবার আরেকটা ফ্যাসিস্টের জন্ম দেবে। এখন সেই কারণে নতুন বন্দোবস্তের জন্য দরকার একটা গণতান্ত্রিক সংবিধান, যে সংবিধানে ক্ষমতার কাঠামো হবে গণতান্ত্রিক, যে সংবিধান গ্যারান্টি দেবে জনগণ ক্ষমতার কেন্দ্র। কিন্তু আবারও বলছি, এই কথা যদি লেখাও থাকে তারপরও এটা নিশ্চিত হবে না যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র রক্ষার জন্য একটা সজীব, সক্রিয়, জীবন্ত রাজনৈতিক শক্তি মাঠে না থাকে। এখন আমাদের দেশে আওয়ামী লীগ তো বলে যে তারা ছিল মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন, তারা এই রাষ্ট্রপত্তনের নেতৃত্ব দিয়েছে। কিন্তু তারা কি ধরনের শাসন দিয়েছে এটা তো আমরা দেখেছি। এর বাইরে অন্য রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় ছিল তাদের শাসনামল কি দুধের নহর বয়ে গিয়েছিল? না, ওইটাও মনে রাখা দরকার। কিন্তু জগৎ তো স্থির না যে এক জায়গায় এসে থেমে গেছে, এটা বন্ধ হয়ে গেছে, এটা আর চলবে না। ব্যাপারটা তো এরকম না। তাহলে সবকিছুই পরিবর্তনশীল। আমরাও আশা রাখতে চাই যে রাজনৈতিক দলগুলো নিজেদেরকে বদলাবে। আমাদের ছাত্র শ্রমিক তরুণরা, ওই আবু সাইদ থেকে জুলফিকার শাকিল, হাজারো ছাত্র, হাজারো শ্রমিক তরুণ, আমাদের শিশু, অভিভাবক, নারী, কি ধর্মীয় দিক থেকে কি জাতিগত পরিচয়, বাংলাদেশের সমস্ত মানুষের যে জাগরণটা ঘটেছিল ওই কতিপয় ফ্যাসিস্ট আর তাদের দোসরদের বাইরে, সেই আত্মত্যাগের উপর দাঁড়িয়ে আজকের যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে যারা রাজনৈতিক দল হিসেবে আছেন, নেতৃত্ব দিতে চান, তারা নিজেদেরকে জুলাই আগস্টের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী গড়ে তুলবেন, এইটাই মানুষ প্রত্যাশা করে।